সুপ্রিয় সুধী, লাস্ট ভিডিও আমরা প্লাস বানিয়েছিলাম, প্লাসের কালারগুলো মিলিয়েছিলাম। এখন আমরা এই কর্নারগুলোকে মেলাবো। এই কর্নারগুলোকে মেলানোর জন্য দুটি ধাপ রয়েছে, যার একটা ধাপের সূত্র কিন্তু আপনারা অলরেডি পারেন, যেটা আমি একটু পরে দেখাবো। আরেকটা ধাপের যে সূত্রটা সেটা আমি এখন দেখাচ্ছি। ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে চারটা পিস, এই চারটা পিসটা সঠিক জায়গায় আছে নাকি সঠিক রকমভাবে আছে। সঠিক জায়গায় থাকা মানে কি, যেমন ধরেন এইখানে হচ্ছে সবুজ, এখানে হচ্ছে কমলা, তার মানে এখানে হলুদ থাকলে এখানে সবুজ আর কমলা থাকার কথা। তাহলে কি হতো, তাহলে এটা হয়তো সঠিকভাবে। আর সঠিক জায়গায় ধরেন এই সবুজটা এই পাশে আছে, এই সবুজটা এই পাশে আছে। যেমন একটা উদাহরণ যদি আমি এখানে খোঁজার চেষ্টা করি, আমার সবগুলোই আসলে এখানে উল্টোপাল্টা হয়ে আছে। আমরা কিন্তু কোনোভাবেই কোথাও সঠিক জায়গার কোনো পিস খুঁজে পাচ্ছি না। কোনো সমস্যা নেই, আমরা সঠিক জায়গার পিসটা আনার জন্য এটাকে যে কোনোভাবে হলুদ উপরে রেখে যে কোনোভাবে ধরে আমরা যে কাজটা করব, আমরা স্ক্রিনে দেখানো যে সূত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এই সূত্রটা দিব। কি? এল উপরে, ইউ সামনে, আর উপরে, ইউ পেছনে, এই যে মিলে গেল। এবার এলটাকে নিচে, আবার আরটাকে সামনে, ইউটাকে সামনের দিকে এনে আমরা আরটাকে নিচে করে দিলাম। এখন আমরা দেখব যে আমাদের যে মিল, এই মিল অনুযায়ী আমাদের কোনো চেঞ্জ এসেছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে কমলা, এখানে নীল, এই যে নীল কমলা, অর্থাৎ এইটা সঠিক জায়গায় আছে, সঠিকভাবে নাই, সঠিক জায়গায় আছে। কারণ এই যে কমলা এখানে, এই যে নীল এখানে, তাই না? আবার এ পাশে যায়, এই যে সবুজ, এই যে সবুজ, এই যে লাল, লাল কিন্তু মিলে নাই, এই লাল কই? তার মানে এটা মিলে নাই। এটা দেখি, এটা নীল, এটা লাল লাল আছে, নীল কিন্তু মিলে নাই। অর্থাৎ আমাদের সব কিছু মিলে নাই, শুধু একটা আমরা জায়গা মতো পেয়েছি। এখন এখানেই একটা মজা, এই সূত্রটাই আমাদের যেইটা সঠিক জায়গায় আছে তাকে আমরা ডান পাশে রেখে এই সূত্রটা যদি আরেকবার প্রয়োগ করি বা এক দুইবার প্রয়োগ করি, তাহলে তাদের প্রত্যেকটার জায়গায় সঠিকভাবে কিংবা সঠিক জায়গায় চলে যেতে পারে। তাহলে আমরা কি করছিলাম, আমরা সূত্র অনুযায়ী এটাকে উপরে, এটাকে সামনে, এটাকে উপরে, এটাকে পেছনে, আবার নিচের দিকে এলটাকে নামালাম, আবার ইউটাকে সামনের দিকে এনে আমরা আরটাকে নিচের দিকে নামালাম, এবং আমরা একটু মিলিয়ে দেখার চেষ্টা করলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের কমলা সবুজ, কমলা সবুজ, লাল সবুজ, লাল সবুজ, আমাদের হচ্ছে আমাদের 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 লাল নীল, লাল নীল সঠিক জায়গায় বসে গেছে। আমাদের কমলা নীল, এই যে কমলা নীল সঠিক জায়গায় বসে গেছে। মোটামুটি আমাদের কিন্তু এজ পিস যেখানে থাকার কথা সেখানে কিন্তু বসে গেছে। এখন আমরা জাস্ট এইটাকে যদি এইভাবে শক্ত করে ধরে এইভাবে ঘুরাই দেই, শক্তমক্ত করে ধরে যদি ঘুরাই দেই, তাহলে এইটা কিন্তু মিলে যাবে। কিন্তু আমরা কিন্তু এইভাবে সলভ করব না, আমরা এটাকে আমাদের নিয়ম অনুযায়ী সলভ করব। তো নিয়ম অনুযায়ী সলভ করার সিস্টেম কি? নিয়ম অনুযায়ী সলভ করার সিস্টেম হচ্ছে জাস্ট লাস্ট সূত্র, যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা এইটাকে জাস্ট এভাবে ঘুরিয়ে নিয়ে সাদাটাকে উপরের দিকে রাখবো, এবং যে রঙটা আপনার দিকে এনেছেন এই রঙটা কোনোভাবেই এই মুহূর্তে কোনোভাবেই সূত্রের মাঝখানে পরিবর্তন করা যাবে না, অর্থাৎ এটাকে এইভাবে ঘোরানো যাবে না। এটাকে এইভাবেই রেখে সূত্রটা প্রয়োগ করতে হবে। কোন সূত্র? উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই সূত্রটাকে দুইবার প্রয়োগ করতে হবে, প্রত্যেকবার দুইবার প্রয়োগ করতে হবে। এই জন্য ইন্টু 2 আমি এখানে রেখেছি। তো দুইবার প্রয়োগ কীভাবে করব? উপরে, আগে, নিচে, পেছনে, তাই না? তো আমরা এটাকে ঠিক করব। তো আমরা সূত্রটা প্রয়োগ করা শুরু করি। উপরে, আগে, নিচে, পেছনে, উপরে, আগে, নিচে, পেছনে। দেখেন এটা কিন্তু সলভ হয়েছে, কিন্তু আমার এই পাশে কিন্তু উল্টাই পাল্টাই গেছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা এভাবেই রাখেন। এটা সলভ হয়ে গেছে। এখন এইটাকে কি করেন, এভাবেই রেখে এটাকে আবার এই নিচে নিয়ে আসেন। এটা সলভ করব এখন আমরা। আবার সূত্রটা দুইবার, উপরে, আগে, নিচে, পেছনে, উপরে, আগে, নিচে, পেছনে। আবার হয়নি সলভ, উপরে, আগে, নিচে, পেছনে, উপরে, আগে, নিচে, পেছনে, অর্থাৎ দুইবার করে। এই দেখুন এটা সলভ হয়ে গেছে। এই পাশেও কিন্তু প্রায় সলভের পথে, কিন্তু আমরা ওয়েট করব, কারণ আমাদের এটা এখনও সলভ হয়নি। আমরা এটাকে ঘুরে আবার এখানে নিয়ে আসবো। সেম সূত্র দুইবার, উপরে, আগে, নিচে, পেছনে, উপরে, আগে, নিচে, পেছনে। আমাদের কিন্তু সলভ হয়নি। আবার দিই, উপরে, আগে, নিচে, পেছনে, উপরে, আগে, নিচে, পেছনে। এই যে সলভ হয়ে গেল। এখন এখানেও কিন্তু আবার উল্টো পাল্টায় গেছে। ভয় পাওয়ার কিচ্ছু নাই, নীলটাকেই আমাদের সামনের দিকে, অর্থাৎ যে রং আমরা ধরে আসছি ওই রংটাকে ফিক্স করে আমরা এইটাকে আবার এখানে নিয়ে আসবো। এই নিয়ে আসলাম। হ্যাঁ, এখন আমরা এইটাকে সলভ করব কিভাবে? দুইবার সূত্র, উপরে, আগে, নিচে, পেছনে, উপরে, আগে, নিচে, পেছনে। এই দেখুন আমাদের রুবিক্স কিউব কিন্তু সলভড হয়ে গেছে।
অর্থাৎ আমরা কত সহজে কত সুন্দরভাবে মাত্র এই 6টা সূত্র ব্যবহার করে কিন্তু আমরা আমাদের রুবিক্স কিউবটা সলভ করে ফেললাম আলহামদুলিল্লাহ। আমি আশা করছি এই ভিডিওটা কয়েকবার করে দেখলে এই সিরিজগুলো আপনারা খুব সহজেই রুবিক্স কিউব ঠিক আমার সাথে যে কোনো কম্বিনেশন যখন তখন 3 থেকে 4 মিনিট 5 মিনিট যত ভালো রুবিক্স কিউব হবে, যত সুন্দর রুবিক্স কিউব হবে, আরও দ্রুত সলভ করতে পারবেন। তো সুপ্রিয় সুধী, আমি কথা দিয়েছিলাম মাত্র এই 6টা ইকুয়েশন, যার ভিতরে একটা ইকুয়েশন বারবার রিপিট হচ্ছে, একটু ঘুরিয়ে ফিরিয়ে ওইটাই ব্যবহার হচ্ছে, উপরে আগে নিচে পেছনে, এই 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 সূত্র ব্যবহার করে কিন্তু আমি আপনাদেরকে এটা সলভ করা শিখিয়ে দিলাম। আশা করছি ইনশাআল্লাহ আপনারা একটু প্র্যাকটিস করলে, ভিডিওগুলো একটু বোঝার চেষ্টা করলে এবং কয়েকবার দেখলেই 2 থেকে 3 দিনেই আপনারা এই রুবিক্স কিউব সলভ এর যে বেসিক নিয়ম সেটা কিন্তু আপনারা জেনে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এইগুলো আমার ভিডিও বিভিন্ন জায়গায় আমি দেখাবো, আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এবং খুব সহজেই আপনারা কিন্তু রুবিক্স কিউব মিলানো শিখে নিতে পারেন এবং আপনাদের ব্রেনের নিউরনের নতুন একটা পাজল সলভিং এরিয়া কিন্তু আপনারা ওপেন করতে পারেন। তো আশা করছি ভিডিওগুলো আপনাদেরকে ভালো লেগেছে। সিরিজ ভিডিও ছিল কয়েক মিনিটের করে, 3-4 মিনিটের বেশি হবে না। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন। দিস ইজ ডক্টর শাহনুল। আসসালামু আলাইকুম।